ঢাকা ৮ আসনের বিভিন্ন জায়গায় ঘুরেছি, জানতে পেরেছি বা মানুষের ওপিনিয়ন নিয়েছি। এই যে ৮ আসনে বিজয় হয়েছেন মির্জা আব্বাস, যেখানে ৫,০০০ ভোট বেশি পেয়ে শাপলা কলি মার্কার যে প্রতিদ্বন্দ্বী আছেন নাসির উদ্দিন পাটোয়ারি, তার থেকে ৫,০০০ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছেন, যেটা আজকে ভোরে আমরা জানতে পেরেছি। তবে এটা অঘোষিত বা সরকারিভাবে এখনও সেটা বলা হয়নি। তবে এই ক্ষেত্রে একটু এলাকার মানুষের যে প্রত্যাশা সেটি একটু আমি জানাতে চাই। কেননা হচ্ছে যে কেউ চান আইনের সুশাসন, কেউ চান যে সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, কেউ চায় শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হবে তাদের ছেলে মেয়ে, এবং আবার কারো কারো প্রত্যাশা রয়েছে, বিশেষ করে রিক্সাওয়ালাদের সাথে আমরা কথা বলেছি, তাদের প্রত্যাশা রয়েছে যে দিন শেষে যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। একটু যদি আমি এই এলাকার পরিস্থিতিটা এখন একটু দেখাই, যে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি যে কিছু মানুষের আনাগোনা বেড়েছিল, যেহেতু বিএনপির প্রার্থী মির্জা আব্বাস জয়ী হয়েছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তবে আমরা যদি এক্ষেত্রে একটু বলতে পারি যে মির্জা আব্বাস সাহেব ভোট পেয়েছেন, বিএনপির যে মির্জা আব্বাস উনি ভোট পেয়েছেন ৫৬,৫৫২ ভোট, এর সঙ্গে ২,৮১৪টি পোস্টাল ভোটও তিনি পেয়েছেন। সর্বমোট তার ভোটের সংখ্যা হচ্ছে ৫৯,৩৬৬। অন্যদিকে ৮ আসনে এনসিপির যে প্রার্থী ছিল মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, সে পেয়ে ১০৮টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৫১,৫৭২টি। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২,৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪,১৭২টি। তবে এই ক্ষেত্রে প্রায় ৫,২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এখানকার যে বিএনপি বা ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে এখানকার যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবেন তিনি, এইরকম কিন্তু এখানকার সাধারণ মানুষ চায়। সন্ত্রাসবাদী চায় না, রাজনীতি নিয়ে অতিরিক্ত মাথা ব্যথার কারণে এরকমও চায় না। তবে সব কিছু মিলিয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে এলাকার মানুষ, সেটাই কিন্তু এলাকার মানুষের প্রত্যাশা রয়েছে এই এলাকার যে বিএনপির প্রার্থী হয়েছেন তার কাছে।